হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা বারকালা থেকে চলে যাব, কারণ আজকে আমাদের মুন্নারে যাওয়ার কথা। তো মুন্নারে যাওয়ার জন্য আমরা সকাল সকালে বেরোবো, ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো গাড়ি বলা ছিল, তো এখানে ইনোভা পাওয়াটা খুব একটা বড় সমস্যা। মানে আমরা হেলিপ্যাডের ওখানে গিয়েছিলাম, ওখানে পাইনি। মানে ওখানে সবই জাইলো ফাইলোগুলো পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমরা ইনোভাটাই দরকার, কারণ মায়েরও শরীরটা খারাপ করেছে। তো সেই জন্য আমাদের হোটেলওয়ালাকেই বলা ছিল। হোটেলের দাদা যে রিসেপশনে ছিলেন, উনি একজনকে ঠিক করে দিয়েছিলেন। যেহেতু এখানে ইনোভার সংখ্যাটা কম, তাই জন্য রেঞ্জটাও হাই। তো 250 কিলোমিটার মতন যাবে। তো সেহেতু ওরা 13,000 টাকা চার্জ করছে। আমরা বাধ্য হয়ে ওটাই দিতে হচ্ছে, কারণ অনেকবার ডিসকাউন্টের কথা বলা হয়েছিল, ওনারা কোনো ডিসকাউন্ট করছেনও না। কারণ যেটার সংখ্যা কম সেটার ইয়েটাও ডিমান্ডও বেশি। তো আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে কী আছে আমি দেখানোর পরে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব। খাবার হতে একটু দেরিই ছিল, সেই জন্য আমি ওদের গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারই মধ্যে এই ফ্লাওয়ারগুলো আমার চোখে পড়লো, যেটা আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সেই ক্লিপগুলো। ওদের বাগানে অনেক স্পাইসের গাছও ছিল, আর এর ফ্লাওয়ারটা দেখো খুব সুন্দর দেখতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওদের অনেক রকম আইটেম ব্রেকফাস্টে ছিল। তোমরা তোমাদের পছন্দ মতন আইটেমও অর্ডার করতে পারো, সেটা ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তো এত সব আইটেম দেখে আমার একটু ট্রাই করার ইচ্ছেই করলো, কিন্তু আমি এত কিছু ট্রাই করতে পারলাম না। এই ডিম টোস্টটা মা অর্ডার করেছিলেন। আমি চেয়েছিলাম আমার জন্য ম্যাগি। দেখো ওরা কতটা বানিয়ে দিয়েছে। দেখলে ব্রেকফাস্টে এত মেনু ওরা করে। হ্যাঁ, তো আমি কিছুটা ফ্রুট টেস্ট করেছিলাম, একটু কেকও টেস্ট করেছিলাম, কিন্তু আমি মেনলি ম্যাগিটাই খেয়েছি, কারণ আমি এতটা জার্নি করে নিতে পারি না। তো সেহেতু ম্যাগিটাই খেয়েছি। তো ম্যাগিটাও খুব ভালো ছিল। তারপর ব্ল্যাক কফি খেলাম। তো এবারে আমাদের যাওয়ার পালা। তার আগে বলে রাখি বন্ধুরা, সত্যি খুব ভালো এটা হোটেল। এসে আমি তো ফুল রেটিং এঁকে দেবো যে খাওয়া দাওয়া, তোমরা অন্য হোটেলে গেলে সেখানে খাওয়া দাওয়ার কস্টটা যা পড়ে যাবে, তো এরা যে সকালে ব্রেকফাস্টটা দিচ্ছে সেটাতেই তোমাদের পুষিয়ে যাওয়ার কথা। তো অতএব তোমরা অবশ্যই এসো। আর খাওয়া দাওয়া তো অত্যন্ত ভালো। তো তোমরা যদি কখনো প্ল্যান করো যে বারকালায় আসবে, তাহলে অবশ্যই এখানে এসো। খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো। তোমরা যেটা চাইবে সেটাই অর্গানাইজ করার ব্যবস্থা করে দিচ্ছে, মানে সব দিক দিয়ে ভালো। তো আর আমরা এবারে মুন্নারের উদ্দেশ্যে যাব, আমাদের গাড়িও চলে এসেছে। তো তোমাদের সাথে যেমনটা শেয়ার করছিলাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের রহস্যের বিষয়টা, তো এতদিন তোমরা যেটুকুনি শুনেছ আমার কাছ থেকে, সেটা ছিল এটা একটা বিষ্ণু মন্দির। তোমাদের বলে রাখি, এই মন্দিরটা অত্যন্ত জাগ্রত একটা মন্দির। তো তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। তো এখানে ফটোগ্রাফি কোনোভাবে অ্যালাউ ছিল না। তো বাকি রহস্যের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। বিষ্ণু এখানে শয়ন মুদ্রায় তার অর্ধাঙ্গিনী লক্ষ্মী এবং শিব ঠাকুরের সাথে, মানে বিনাশকর্তার সাথে
আর তার সাথে আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মাও। যেমনটা আগের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে ছেলেদের জন্য ধুতি পরে বিয়ার বডিতে যেতে হবে, আর মেয়েদের জন্য শাড়ি মাস্ট। আর বলে রাখি যে এখানে ফোন পার্স কিছুই অ্যালাউ ছিল না, যেটা তোমরা কোনো একটা দোকানের লকারে রেখে যেতে পারো। তো এখানে প্রবেশের জন্য তোমাকে হিন্দু অবশ্যই হতে হবে। তো এই ছিল কিছু রেস্ট্রিকশন। আর বলে রাখি এখানে যে সিকিউরিটির জন্য পুলিশের গার্ড ছিল তারাও ধুতি পরেই থাকতেন। তো আশা করি চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে আমার মুখে আমার মতন করে এই গল্পটা শুনতে তোমাদের বেশ ভালোই লাগছে। এর আগের ব্লগগুলোয় আমি শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের গল্প যতটা শেয়ার করেছি তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তারপরের গল্পটা আমি শুরু করছি। মন্দিরে প্রবেশের সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে কোনো ইলেকট্রিকের আলো থাকে না। এখানে ন্যাচারাল লাইট মানে দিনের আলো আর প্রদীপের আলোতেই আলোকিত হচ্ছে। আর ওখানে প্রচুর মূর্তি দেয়ালের সাথে লাগোয়া বানানো রয়েছে, যাদের হাতে প্রদীপ রয়েছে তো সেগুলো রাতের বেলা জ্বালিয়ে দেওয়া হয়। যখন গর্ভগৃহে প্রবেশ করবে দর্শনের জন্য তখন দেখবে বিষ্ণু ঠাকুরের মূর্তির ধারেও প্রদীপের আলোয় আলোকিত করা রয়েছে। সে এক অপূর্ব দৃশ্য বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত অপূর্ব সেই দৃশ্য। আমি নিজের মনে করি জীবন আমার সার্থক হয়ে গেল এই মন্দির দর্শনের পরে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি। এবারে আমাদের লাঞ্চের পালা ছিল, তো লাঞ্চের জন্য আমরা এই হোটেলটায় এসে পড়েছিলাম, যেখান থেকে আমরা কষা মাংস আর এই লাচ্ছা পরোটা খেয়ে নিলাম। এবার আবার যাত্রা শুরু করলাম স্পাইস গার্ডেন আর উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে। বেশ মনোরম দৃশ্য, তোমরাও উপভোগ করো। আবারও সেই পুরনো গল্পে ফিরত চলে আসি। তো বলেই রাখি বন্ধুরা, যে সিকিউরিটির জন্য পুলিশ অফিসাররা সারাক্ষণ মজুদ থাকতেন তারাও কিন্তু ড্রেস কোড ফলো করতেন। তাদের পা থাকতো খালি আর পরনে থাকতো ধুতি। আর বলে রাখি বাইরে প্রায় 250-রও বেশি পুলিশ অফিসার বন্দুকধারী, তারা রেডি থাকতেন সিকিউরিটির জন্য সব সময়। তো এরও পিছনে একটি কারণ আছে। এখানে 6টি গুপ্তধনের কক্ষ আছে, যার মধ্যে 5টি কক্ষ খোলা হয়ে গিয়েছে। 2011 সালে টিপি সুলতান নামে একজন আইপিএস অফিসার এটা খোলার চেষ্টা করেন। এই 5টি কক্ষ থেকে বেরিয়ে আসে প্রচুর ধন সম্পদ। আমরা চলে এসেছি স্পাইস গার্ডেনে। এখানে এই হচ্ছে ওদের শপ। তো গল্প করতে করতে আমরা চলে এলাম স্পাইস গার্ডেনের ভেতরে। তো স্পাইস গার্ডেন কিছুটা এনজয় করেও নিলাম, কিন্তু এরই মধ্যে বৃষ্টি নেমে গেল, আমাদের পুরো গার্ডেনটা ভিজিট করা হলো না। क्या नासी? मधुनासी। अच्छा। और डायबिटीज वगैरह हो जाता है ना, इंसुलिन लेता है। कि हमारा जो पेंक्रियास इंसुलिन प्रोड्यूस नहीं कर पाते, इससे हम दवा खाना चाहते हैं ना, तो ले लेता है। तो अगर ये यूज करेगा तो अपना पेंक्रियास को स्टिमुलेट करने के लिए ये यूज होता है। তো এই ম্যাডাম আমাদের সবকিছু বোঝাচ্ছিলেন কোন গাছের কি উপকারিতা, সেটা তোমাদের ছোট করে শেয়ার করলাম। आजकल बहुत सारे मतलब एगो 50 के बाद पेन वगैरह बॉडी पेन होता है ना, मतलब जो साइनेबल फ्लूइड कम हो जाता है, घुटनों का बीच का जो लुब्रिकेंट होता है वो कम हो जाने से उसको बढ़ाने के लिए यूज करते हैं। इसका जो ये स्टेम है, अच्छा, ये फ्लूइड बढ़ाने में मदद करता है। और বৃষ্টি শুরু হয়েছে। दालचीनी का चाल निकाल के निकाल, अभी तो ये छोटा है, थोड़ा डार्क ब्राउन होना पड़ेगा। और ये पेपर, अच्छा, ब्लैक पेपर। मतलब सारा पेपर यही से आते हैं। अच्छा, पहला होगा ग्रीन, देन आपको जो होगा काली मिर्च मिल जाएगा, रेड पेपर होते हैं, फिर व्हाइट पेपर, सारा यही से आते हैं। तो एक ही पेड़ से सब कुछ आ जाता हाँ। है। और ये बेल है,
और ब्लैक पेपर के लिए अभी इसको निकाल के धूप में सुखाना है, तब ब्लैक पेपर बनेगा। अच्छा और एक आते ना ग्रीन पेपर ड्राई हाँ, वाला, हाँ, हाँ। अचार वगैरह में यूज करते हैं। हाँ। उसके लिए इसको जो है इलेक्ट्रिक ड्रायर में बस सुखाना है, तो धूप में नहीं सुखाना। अच्छा फिर रेड पेपर आएगा, ये पूरा बाद में पक जाएगा लाल होने के बाद, इसको मॉइस्चर हटा देगा, तब वो रेड पेपर बनेगा। व्हाइट पेपर के लिए फिर पकने के बाद पानी के अंदर रखते हैं, इसको वेरी वेरी अच्छा। गुड। हाँ वो मुझे है पता है। हाँ ज्यादा कड़ा नहीं काम करते हैं क्या? हाँ ज्यादा कड़ा स्टैंडिंग में रहते हैं आप? नहीं नहीं उसका वजह से नहीं, पहले हो गया था। अच्छा अच्छा, बता पाएगा क्या है? नहीं बता पाएंगे ये वाला क्या है। वैनिला। वैनिला, अच्छा जिससे एसेंस बनता है ना, वैनिला एसेंस था ना। तो ये बाद में दुकान से रखा है, अच्छा। सूखा वाला, वो बाद में दिखाते हैं। अब इसमें फ्लेवर नहीं आएगा, स्मेल नहीं आएगा। अच्छा सूखने के बाद ही ये काला हो जाएगा, उसके बाद ही वैनिला वाला फ्लेवर आएगा। नहीं तो इसे बड़ा ऐसे चल जाता अश्वगंधा। जंगली अदरक। तो स्टमक अपसेट वगैरह या किसी को गैस एसिडिटी डाइजेशन नहीं होता है ना, तो उन सब के लिए नंबर 1 मेडिसिन बनाते हैं। मक्खन भी है, शादी केवला केवला काफी फायदा नहीं होता है, इसलिए जंगली अदरक। और ये चंदन का पेड़, চন্দনের গাছ। ये सफेद वाला अच्छा कोको यूज करने के लिए यूज होता है। इसका जो जड़ होता है वही यूज करते हैं। अच्छा हाँ, ये सब कोरोना का समय में बहुत ज्यादा था। इसका हेयर रिमूव के लिए भी यूज करता है। उधर केशर वर्धन में ये पर्पल वाला फूल है ना, और ये आमला कुमकुमारी यूज करता है। और इसमें नेचुरल हाइड्रोनिक एसिड वगैरह कंटेंट होता है। और प्रिजर्वेटिव के तौर पर भी, मतलब जैसे हम एलोवेरा जेल यूज करते हैं, तो प्योर वाला जेल की बहुत टाइम नहीं रहता है, रुद्राक्ष का पेड़। আর এই যে গাছটা তোমরা দেখছো, এটা জায়ফলের গাছ। দেখো জায়ফল হয়ে রয়েছে, এর মধ্যেই থাকে জয়িত্রী, আর বীজটা হয় জায়ফল। বাবা দেখি একটু এটা কি জিনিসটা, কি জোয়ান 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 পাতা। এটা শোকো কোনটা কোনটা, এইটা থেকে না? আর এটা হচ্ছে এলাচ গাছ, যেটা আমরা ছোট এলাচ বলে থাকি। দেখো গোড়ায় এলাচ হয়েও রয়েছে গ্রিন গ্রিন। তো আবারও আমি ফেরত চলে আসি শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের গল্পে, যেখানে টিপু সুলতান আবিষ্কার করেন এই কক্ষগুলো, যেটা 6খানা কক্ষ। উনি 5খানা কক্ষর দ্বার খুলতে পেরেছিলেন, যাতে প্রচুর ধনসম্পত্তি হিরে জহরত প্রচুর পান, যেগুলো তিনি বার করেননি। কিন্তু কিছু মাস বাদে তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। আর এই ধনসম্পত্তিগুলো রক্ষা করার জন্য মন্দিরের বাইরে আর ভেতরে পুলিশের এত টাইট সিকিউরিটি। আজকে গল্পটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।